নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান এখন ফোনে রূপসী। রূপসী অনুষ্ঠান মনে আপনারা হয়তো ভাবছেন যে মনে মনে ভাবছেন রূপচর্চার অনুষ্ঠান, কিন্তু বিশ্বাস করুন আমার আপনার চেহারার জৌলুস তখনই থাকবে যখন আমি আপনি ভেতর থেকে অভ্যন্তরীণভাবে সুস্থ থাকব। অর্থাৎ আমাদের প্রত্যেকটা অর্গান সুস্থ থাকবে, সঠিক কাজ করবে, তার এফেক্টে কিন্তু আমার স্কিন থেকে আমার হেয়ারের মধ্যে দিয়ে বেরোবে। এবং এই যে আপনারা বলবেন যে বাহ খুব সুন্দর লাগছে, তো তার মানে বুঝবেন যে মানুষটাকে আপনি এই কথা বলছেন সে ভেতর থেকেও কিন্তু সুস্থ। আর এই অনুষ্ঠান অর্থাৎ এখন ফোনের রূপসীর আজকের এই অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান, এবং রঙ্গোলি কিন্তু উপর থেকে সুন্দরের কথা বলে না। তারা যদি উপর থেকে সুন্দর থাকার কথা 20% বলে, তাহলে 80% বলে হচ্ছে ভেতর থেকে সুস্থ থাকার কথা। আমি বললাম 80-20, কিন্তু যিনি এই অনুষ্ঠানের মূল মানুষ পাবন আগরওয়াল, এই রঙ্গোলি আয়ুর্বেদের মূল মানুষ, তিনি কিন্তু বলবেন 99 আর ওটা হচ্ছে 1, তাই তো? ভেতর থেকে সুস্থতা হচ্ছে 99% আর 1% হচ্ছে বাইরে থেকে। অনেক অনেক স্বাগত পবনদা। তো এই যে আমরা রোগের কথা বলছি, তো যে রোগ বা রোগে জর্জরিত আমাদের একটা অদ্ভুত অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে গ্যাস অম্বলের অসুবিধা। গ্যাস অম্বল এই নিয়েই আমরা কিন্তু একটা টানাপোড়েনের মধ্যে ভুগি। বহু মানুষ এমন আছেন, আজকে সকালেই আমাকে বাড়িতে বললো, উমা তুমি এটা খাচ্ছ তোমার তো অম্বল হয়ে যাবে। এই যে একটা ভয়, এই ভয়টা থেকে আমার মনে হয় বেরিয়ে আসতে হবে আমাদের। আর এই গ্যাস অম্বলের থেকে আরও কতটা সমস্যা আমাদের বাড়তে পারে, আপনার হাত ধরে রঙ্গোলি আয়ুর্বেদের হাত ধরে আমরা আলোচনাটা শুরু করি। দেখো, গ্যাস অম্বল অ্যাসিডিটি এটা শরীরের প্রধান রোগ। আজকে যদি আমরা যত রোগ বলবো সেটা সবটারই সূত্রপাত হচ্ছে গ্যাস অম্বল অ্যাসিডিটি। তার মানে আপনার হজম শক্তি, আপনি যে খাওয়াটা খাচ্ছেন সেটা যখন পর্যন্ত আপনার প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না, তখনই কিন্তু শরীরের মধ্যে নানাবিধ প্রবলেমের উৎপত্তি। সেইখান থেকেই আপনার সুগারের উৎপত্তি, সেখান থেকেই আপনার গলব্লাডারের প্রবলেমস আসছে, লিভারের প্রবলেমস আসছে, আজকে কিডনির প্রবলেম আসছে। সব প্রবলেমসের উৎপত্তি কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, মানে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, এখান থেকে উৎপত্তি। সেখান থেকে শাখা প্রশাখা হিসাবে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু আমরা রোগগ্রস্ত হয়ে দাঁড়িয়েছি। তখন সেখান থেকে আমাদের বেরোনোর রাস্তা খুঁজতে হবে। সুতরাং আমি তো এটাই বলবো, যখনই আজকে আমাদের প্রথম হচ্ছে নিজেদের লাইফস্টাইল, এবং তার সঙ্গে আমাদের এই প্রবলেমসটা যাতে না হয়। আজকাল একটা কমন একটা সিস্টেম হয়ে গেছে কি, যে আমাদের গ্যাস অ্যাসিডিটি হবে না, তার জন্য আমরা ঘুমের থেকে উঠেই একটা ট্যাবলেট খাই এবং সেটাকেই ভাবি যে ওটাই আমার প্রোটেকশন। আমরা অনেক কিছু করি, শুধু ঘুমের থেকে উঠে একটা ট্যাবলেট খাওয়া নয় বন্ধা, আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের ধরুন খুব গলা জ্বালা করছে, একটা সাদা লিকুইড ঢকঢক করে খেয়ে নিলাম, বা খুব কষ্ট হচ্ছে আমরা হয়তো বাজার থেকে সফট ড্রিঙ্কস কিনে খেয়ে নিচ্ছি। এটাও কিন্তু আমরা ভুল করি। একদমই ভুল আছে। আজকে বললাম তো, লাইফস্টাইলটা হচ্ছে মানুষের মেন পার্ট। আজকে এইখান থেকে যত পর্যন্ত মানুষ কন্ট্রোল না করতে পারছে, তদন্ত মানুষ কি হচ্ছে, রুগী হয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং এক একটা করে প্রবলেমস আসছে। কারো হাঁটুর ব্যথা, কারো কোমরের ব্যথা, কারো বুকে ব্যথা, কারো বুকে জ্বালা করছে, কারো পেটে ব্যথা। এই যে নানাবিধ প্রবলেমের উৎপত্তি হচ্ছে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল। কথাটা সূত্রপাতটা খুব ছোট্ট, কিন্তু প্রবলেমসটা কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে, বিশাল আকার নিয়ে নিচ্ছে। সেটা ভিতরে গিয়ে শাখা প্রশাখা হিসাবে সেটা পুরোটা ছড়িয়ে যাচ্ছে। তা আমি বলবো, যেখান থেকে মেনটেন্যান্সটাকে চালু করুন, একটা জীবনসুধা আপনার খেতে চালু করুন, সঙ্গে আপনার এইটাকে দেখুন যে আপনার লাইফস্টাইলটা ঠিক আছে কি না, সে কেন আমার এই প্রবলেমসটা হচ্ছে, যাতে না হয় সেই প্রোটেকশনটা যত পর্যন্ত আমি দিচ্ছি, তারপরে কিন্তু আমার ভাবনা চিন্তাটা 80% আমরা সুস্থ থাকবো, এই প্রতিশ্রুতিটা কিন্তু সঙ্গে পেয়ে যাচ্ছে। অবশ্যই আজকে আপনারা ফোন করবেন, সরাসরি কথা বলার নাম্বার শুনে যাচ্ছে, সেই নাম্বারে আপনারা ফোন করুন। আমি বলবো যারা রঙ্গোলির হাত ধরেছেন, যেমন আমি অনেক দিন পর যখন পবনদা প্রথম এলেন লাইভ অনুষ্ঠানে, বেশ দীর্ঘদিন একটা অবকাশের পর,
আমরা কিন্তু প্রচুর এমন মানুষের ফোন পেয়েছি যারা রঙ্গোলি ব্যবহার করেছেন এবং ভালো আছেন। হতে পারে আপনি 2 মাস ব্যবহার করে ভালো আছেন, হতে পারে আপনি 6 মাস ব্যবহার করে ভালো আছেন, হতে পারে আপনি 10 দিন ব্যবহার করে ভালো আছেন। এই কনফিডেন্সের সঙ্গে এই কথাটা কেন বললাম বলুন তো? 10 দিনেও কিন্তু বোঝা যায়। পবন দত্ত বলেন প্রথম দিন থেকেই বোঝা যায় যে হ্যাঁ আমি ভালো হব। এই শব্দটা কিন্তু রঙ্গোলির হাত ধরলে প্রথম দিনই বোঝা যায়। 8420030505, আই রিপিট 8420030505, এটা হচ্ছে রঙ্গোলির 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা এই নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকছে। এবং একটা কোম্পানি, একটা আয়ুর্বেদিক কোম্পানি যদি 12 ঘন্টা মানুষকে হেল্প কেয়ার দিতে পারেন তাহলে বুঝতে হবে তাদের সাকসেস রেট কোন জায়গায়। তা নাহলে কিন্তু এটা সম্ভব নয়। এবং সেটা শুধু সপ্তাহে 2 দিন 3 দিন নয়, 7 দিন, 7 days, 7 into 12, 8420030505 অ্যাক্টিভ থাকছে। সুতরাং আপনারা নির্দ্বিধায় ফোন করুন। আর আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার হচ্ছে 6292242337, 6292242338। এই নাম্বারে আপনারা ফোন করুন। যারা সুস্থ হয়েছেন তারা ফোন করলে তো অবশ্যই গিফট হ্যাম্পার চলে যাবে আপনাদের কাছে, যারা উপকারী, যারা ইউজার তারা ফোন করলে। আর যারা নতুন ফোন করবেন অবশ্যই ফোন করতে পারেন। নতুন যারা ফোন করবেন যে তারা তাদের রোগের সিমটমসটা বলে যে আপনারা ভালো হবেন কি না, আদৌ রঙ্গোলির হাত ধরে আপনি সুস্থ হতে পারবেন কি না, সেই কনফার্মেশনটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। বাদ বাকি যে কনভারসেশন সেটার জন্য 8420030505। তো পবনদা, গ্যাসের সমস্যা নিয়ে তো কথা বললাম, একদম মোস্ট কমন প্রবলেম নি পেন। আমি নিজেই কালকে খুব কষ্ট পাচ্ছিলাম। আমাদের অ্যাকচুয়ালি কালকে সৌহার্দ্য দিবস ছিল, রক্তদান শিবির ছিল। তো স্টেজ কন্ডাক্টটা আমি এবং আমার কলিগ দেবাশিস করছিলাম। তো টানা প্রায় ঘন্টা চারেক দাঁড়িয়ে এই একটা প্রোগ্রাম কন্ডাক্ট করতে গিয়ে পরের দিকে দেখছি আমি আর পা ফেলতে পারছি না। ইনফ্যাক্ট আজকে সকালেও ঘুম থেকে উঠে পায়ে যন্ত্রণা। আমি মনে হচ্ছে আজকে তো পবনদার প্রোগ্রামই আছে। তো নি পেন, এটা আমি আমার বলে বলছি না, আমার মায়েরও আছে, আমারও আছে, আমার ছেলেও বলে হাঁটু ব্যথা করছে। তো এ তো জেনারেশন ওয়াইজ চলে যাচ্ছে। তো এই নি পেনের সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। নি পেনের সমস্যা দেখো, এখন এটাও একটা ঘরে ঘরের প্রবলেমস এবং এটাও ম্যান টু ম্যান প্রবলেমস এসে গেছে আজকের ডেটে। আজকে নি পেন একটা কমন প্রবলেম হয়ে গেছে। আর কিছুদিন যাওয়ার পরেই ডক্টর বলবে যে ওটাকে ফেলে দাও, নতুন হাঁটু লাগাও। এই যে একটা জায়গা আসছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক ঠিক এর বিপরীত কথাটা কি বলেছে, কি যে কোনো হাঁটু ফেলতেই হবে না। আপনার যেটা আছে অরিজিনালিটি, আপনি সেটাকে রেখেই আপনি সুস্থ লাইফ মেনটেন করবেন। আর রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আজকে এসছেন হাঁটুর প্রবলেমস নিয়ে, হাঁটুর ব্যথা, হাঁটুর প্রবলেম, হাঁটতে পারছি না, হাঁটু মিলে বসতে পারছি না, সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারছি না, তারা আজকে এক কথাই বলবে যে রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে আমার কিন্তু কোনো অপারেশনের প্রয়োজন হয়নি, আমি কিন্তু নর্মাল সুস্থ লাইফ মেনটেন করছি। রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে মানুষকে পথ দেখিয়েছে কি, যে জেলটা আপনার শুকিয়ে গেছে, যেটার জন্য বলছে হাঁটুটাকে রিপ্লেস করতে হবে, সেই জেল রিফর্মেশন হয়, সেটা রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে আপনাদেরকে কনফার্ম করেছে। এবং যারা আপনারা রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন তারা এই জিনিসটাকে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ জেল রিফর্ম হয় এবং আমি হাঁটাচলা করতে পারছি উইদাউট এনি প্রবলেমস। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকের সাকসেস রেট সেই জন্যই ওখানে চলে গেছে। 98% মানুষ সুস্থ লাইফ মেনটেন করছেন, আজকে হাঁটুটাকে রিপ্লেস করতে হয়নি। আচ্ছা, এইবারে আমরা যেটা আলোচনা করব লাম্বার স্পন্ডিলাইটিস এবং সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এই দুটোই কিন্তু আমি আলোচনা একসাথে করতে চাইছি, কারণ স্পন্ডিলাইটিসই তো বলছি এবং একটা ঘাড়ের একটা কোমরের। তো মানুষের কিন্তু একই মানুষের দুটোতেও সমস্যা হতে পারে। আজকে যেমন লাম্বার স্পন্ডিলাইটিস, এটাও একটা বিশাল প্রবলেম মানুষের যাদের আছে। তারা আজকে বহু মানুষ আছেন ওয়াকার ধরে ধরে যাচ্ছেন, কিন্তু ওয়াকার ধরে ধরে গিয়েও কিন্তু তার প্রবলেমস মিটছে না। কেন? যে বাথরুমে গেলেন, বাথরুমে গিয়ে তখন বসতে পারছেন না, বসলে পরে উঠতে পারছেন না, আজকে বিছানায় আসছেন ফিরে, আজকে সেখানেও আজকে শুতে পারছেন না, এপাশ ওপাশ করতে পারছেন না, সবটাই কিন্তু প্রবলেমস লাম্বার স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা। এখন এইখান থেকেও আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক যারা আপনারা ট্রিটমেন্ট করছেন, এই জায়গা থেকেও রঙ্গোলি আয়ুর্বেদিক বলেছে যে না, কোনো অপারেশনের প্রয়োজন নেই, বিনা অপারেশনে আজকে সুস্থ লাইফ মেনটেন করা যায়। এটা রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদেরকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছে কীভাবে। আপনারা যারা এসছেন ট্রিটমেন্ট করছেন তারা এই সাকসেসটা পেয়েছেন। তাহলে ট্রিটমেন্ট হলেই সাকসেস আছে, এর মধ্যে কোনো ডাউট কিছু নেই।
এরপরে আসলো সার্ভাইকাল প্রবলেম। সার্ভাইকাল প্রবলেমসের সঙ্গে আরেকটা যুক্ত থাকে ফ্রোজেন শোল্ডার। তো এটা কি আছে যে আমার হাত তুলতে পারছি না, এটা একটা প্রবলেম। সার্ভাইকেলের প্রবলেমস কি আছে, আমার ঘাড়ে ব্যথা, ঘাড়টাকে এপাশ ওপাশ করতে পারছি না। বহু মানুষ আছেন তার সঙ্গে কলার পরে পরে ঘুরে বেড়াচ্ছেন, আজকে সেখান থেকেও মানুষ সুস্থ হতে পারছেন না। ডক্টর কি বলছে, অপারেশন করতে হবে। অপারেশন করে কি সাকসেস হয়েছে? অপারেশন যারা করেছেন তারা কতটা সাকসেস পেয়েছেন সেখানে একটা প্রশ্ন চিহ্ন হয়ে আছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন তারা কিন্তু আজকে ডেটে নিশ্চিতভাবে এই কথাটা বলতে পারেন যে না, আমার সার্ভাইকাল প্রবলেম ছিল, বহু বছর 10 বছর কষ্ট পেয়েছি, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে আমি কিন্তু 30 ডেজের মধ্যে একটা চেঞ্জিং পেয়েছি। কি আমার ভালো লাগছে, এখন আমার কিন্তু প্রবলেমস লাগছে না, কমে গেছে প্রবলেমস, এবং আস্তে আস্তে করে সেই প্রবলেমস থেকে মানুষ মুক্তি পেয়েছে। সেটাই রঙ্গোলি আয়ুর্বেদিক। আজকে সার্ভাইকাল প্রবলেম, ফ্রোজেন শোল্ডার, হাত তুলতে পারছে না মানুষ, হাত পিছনে নিতে পারছে না, এই নিয়ে বহু মানুষ আছেন বছর বছর ধরে কষ্ট পাচ্ছেন, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে এই ফ্রোজেন শোল্ডার থেকেও মানুষ মুক্তি পেয়েছেন, তাকেও কিন্তু কোনো অপারেশনের প্রয়োজন হয়নি। তো রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে বিনা অপারেশনের পুরোপুরি 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টে। এখানে কোনো পেন কিলার নেই, কোনো স্টেরয়েড নেই, কোনো অ্যান্টিবায়োটিক নেই, কোনো ক্যালসিয়াম নেই, পুরোপুরি একদম 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দ্বারাই আপনারা ভালো হচ্ছেন। যারা আপনারা ট্রিটমেন্ট অলরেডি করেছেন তারা এই জিনিসটা প্রত্যক্ষ প্রমাণিত যে হ্যাঁ, রঙ্গোলি আয়ুর্বেদিকের কোনো রকম মিসগাইডেন্স নেই। আমি একটু আপনাদের বলবো, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে 6292242337, 6292242338। আমি জানি অনেক বন্ধুরা হয়তো ওই নাম্বারটি, আগের নাম্বারটা মুখস্থ, প্রত্যেকে হয়তো নাম্বারে চেষ্টা করছেন, কিন্তু 337338, কারণ আর বাদবাকি সব ডিজিট একই রয়েছে, 6292242337 আর 338, এই নাম্বারে আপনারা ফোন করুন। এই নাম্বারে আজকে এখন থেকে আমাদের এই নাম্বারটাই আপনাদের ফোন করতে হবে। একটা কথা বলি, আপনারা হয়তো দীর্ঘদিন ধরে অনেক রোগে ভুগছেন, বহু মানুষ আছেন ক্রনিক ভুগছেন, প্রচুর ট্রিটমেন্ট করাচ্ছেন, অনেক ওষুধ খাচ্ছেন, কিন্তু আলটিমেটলি একটা সময় এসে দেখলেন 6 মাস, 1 মাস, 8 বছর, 1 বছর এমন হয় যে 10 বছর 12 বছর ট্রিটমেন্ট করার পরে আলটিমেট রেজাল্ট 0। সেই পেন কিলারের হাত ধরে খেতে খেতে এখন পেন কিলারও আর কাজ করছে না, বা অ্যাসিডিটির ওষুধ খেতে খেতে অ্যাসিডিটির ওষুধও এখন আর কাজ করছে না। আপনাদের মতো মানুষের জন্য কিন্তু আয়ুর্বেদিক, কেন বললাম, নর্মাল রোগের ক্ষেত্রেও তো আয়ুর্বেদ রয়েছে। যে আজকে অসুস্থ হয়েছে, কালকে যদি সে আয়ুর্বেদের হাত ধরে সে খুব দ্রুত সুস্থ হবে। কিন্তু যিনি ক্রনিক ভুগছেন, বহুদিন ধরে চেষ্টা করেছেন সুস্থ হওয়ার, হননি, একবার আমার কথা শুনে একবার রঙ্গোলির হাত ধরে দেখুন, তারপরে আপনারাই বলবেন যে হ্যাঁ, ভাগ্যিস কথাটা শুনেছিলাম, ভাগ্যিস তনুশ্রী তুমি বলেছিলে। তো আজকে এবারে আমরা আলোচনা করব ইউটিআই প্রবলেম, এবং সঙ্গে প্রস্টেটটাও। পুরুষদের প্রস্টেটের প্রবলেমও একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, আর এর সঙ্গে সঙ্গে ইউটিআই, যেটা মহিলা পুরুষ উভয়েরই ক্ষেত্রে হয়। ইউটিআই প্রবলেমসটাও আজকের ডেটে এখন কিন্তু প্রচুর মাত্রা বেড়ে গেছে, এবং ঘরে ঘরে প্রবলেমস এসে গেছে। ইউটিআই প্রবলেম কি আসছে, সবথেকে বড় ইজি প্রবলেম যেটা এসছে সেটা হচ্ছে আমার ইউরিন কন্ট্রোল করতে পারছি না। আমি মানে বিছানা থেকে আমি বাথরুম যাব, সেইটুকু যাওয়ার পর্যন্ত সময় আমরা পাই না যখন ইউরিনের বেগটা পাই। তো আজকে এই যে জায়গা থেকে আছে, এখানে কি হচ্ছে, এখানে আপনার ইলাস্টিসিটি, বডির যে আপনার নার্ভাস সিস্টেমগুলো কিন্তু উইক হয়ে গেছে, যার জন্য এই প্রবলেমস বলে। আর অ্যালোপ্যাথিকে কি ট্রিটমেন্ট আছে সেটা আমার জানা নেই, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক এটা নিশ্চিত ট্রিটমেন্ট দিয়েছে। যারা আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এই প্রবলেম নিয়ে এসছেন তারা আজকে প্রত্যেকেই বলবেন যে হ্যাঁ, আমার এই প্রবলেম ছিল, আমি কিন্তু একদম 10 বছর কষ্ট পেয়েছি, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে 1 মাস পরে আমি এখন বুঝতে পারছি যে আমি ইউরিনটাকে কন্ট্রোল করতে একদম। পারছি। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বেলঘরিয়া থেকে বলছি। একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন প্লিজ। হ্যালো, আমি আমার নাম চায়না দে, বেলঘরিয়া থেকে বলছি। চায়না দে, বেলঘরিয়া থেকে। হ্যাঁ চায়না, বয়স কত? আমার 40 বছর হবে। আচ্ছা, অডিওটা না অনেক আস্তে আসছে কি না? হ্যাঁ, অডিওটা একটু সাউন্ডটা বাড়ে। 40। হ্যাঁ বলুন বলুন, প্রবলেম বলুন। আমার মানে সমস্যা হচ্ছে, আমার ইউরিনের সমস্যা হচ্ছে, মানে ইনফেকশন হয়েছে, মানে পেট থেকে জ্বালা, তারপরে জ্বর হয়, রোগা হয়ে যাচ্ছে। ও আচ্ছা, আপনার ইউরিন ইনফেকশন হয়েছে, প্রস্রাব করলে জ্বালা হয়, এবং আপনার রোগা হয়ে যাচ্ছেন, চেহারা হালকা হয়ে যাচ্ছে, জ্বর হয়, ভেতরে ভেতরে জ্বরও হয়। ঠিক আছে, আশা করছি না এটা আপনার কত পুরনো প্রবলেম?
হ্যাঁ অনেকদিন হয়েছে, তাও 3 বছর হবে। তো আপনি তো প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন 3 বছরে। আমি এমনি অ্যালোপ্যাথি করেছি। হ্যাঁ আমি সেটাই বলছি, অ্যালোপ্যাথিকে করবেন, মডার্ন মেডিসিন, কিন্তু 3 বছরে কমেনি কিছুই। মানে মেডিসিন ইউজ করবো, ডাক্তারবাবু বলুক কি করে করতে হবে। মানে আপনার কমেনি কিছুই? না 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 ঠিক আছে, খেতে আপনি ইচ্ছেও করে না, আমার খেতে ইচ্ছে করে না, ভেতরে ভেতরে জ্বর আছে, ইনফেকশন, আচ্ছা। মানে আজকে রিপোর্ট নিয়ে আসলাম যে ইনফেকশন আছে ধরা পড়ে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, কারণ অনেক প্রশ্নের মনে হয় উত্তর ওনাকে দিতে হবে। কোনো অসুবিধা কিছু নেই, আপনার যা প্রবলেমস আছে ডেফিনেটলি আপনি ওখান থেকে সুস্থ হবেন, এটুকু প্রতিশ্রুতি আপনাকে এখনই দিলাম। বাকিটা আপনার যে রিপোর্টগুলো করেছেন সেই রিপোর্টগুলো আমাদের একটু হেলথ কেয়ারে ফোন করুন, করে ওখানে একটু পাঠিয়ে দেবেন, ওখানে আমরা ওটাকে দেখে নেব, দেখে নিয়ে ফার্দার যা ট্রিটমেন্টের ব্যবস্থা হবে সেই গাইডলাইনটা আপনাকে দেওয়া হবে, সেইখান থেকে আপনার টার্নিং পয়েন্ট শুরু হবে এবং আপনি দেখতে পাবেন যে ধীরে ধীরে করে আপনার প্রবলেমসটা কমতে শুরু করেছে, ইউরিনে জ্বালা কমতে, বাকি যা যা প্রবলেমস আছে সেটা আমরা ডিটেল করে নেব, করে নিয়ে সেই মতো করেই আপনি দেখবেন যে আপনার ইমপ্রুভমেন্টটা সঙ্গে সঙ্গে হতে আরম্ভ হয়েছে। আশা করছি না প্রবলেম কিছু হবে। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন, যেমন চায়না ফোন করলেন, আপনিও ফোন করে আপনার সুস্থতার জায়গায় জেনে নিতে পারেন, অ্যাসিওরেন্স পেতে পারেন যে আপনি সুস্থ হবেন কি হবেন না। কেন বললাম, আপনাদের মনে হতেই পারে একবার এখানে ফোন করব, আবার 8420030505 ফোন করব। দেখুন আলটিমেটলি ওখানে আপনাকে ফোন করতে হবে। যদি আপনি মনে করেন যে ওই নাম্বারে ফোন করে আগে কথা বলে নেবেন, বলুন। এখানে ফোন করলে পবনদা, যিনি এই রঙ্গোলির মূল মানুষ, তিনি কিন্তু বলে দেবেন যে হ্যাঁ আপনি ওখানে ফোন করে কথা বলুন, আপনার ট্রিটমেন্ট আছে। এটা হচ্ছে মেন জায়গা। আচ্ছা, এইবারে আমরা ছিলাম হচ্ছে প্রস্টেটের প্রবলেমের কথাটা শুনবো। প্রস্টেটের যেটা হচ্ছিল, প্রস্টেট ইউটিআই তো আপনি বললেন, এবং ইউটিআই নিয়ে ফোনও এলো। হ্যাঁ, প্রস্টেটের প্রবলেম এটা আছে যে সেখানে থেকে একটা তো কি হচ্ছে যে জেন্টসদের যেটা হয় যে প্রস্টেট প্রবলেম, বারবার করে ইউরিনের বেগ হয়, ইউরিনটা স্টোরেড হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে, ইউরিন থেকে গেলে পরে কিন্তু আপনার ভিতরে ইনফেকশনের মাত্রা বাড়ার সম্ভাবনাটাই থাকে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আজকে প্রস্টেট প্রবলেম কিন্তু একটা ছোটোখাটো প্রবলেম নয়, ওখান থেকে কিডনি অ্যাফেক্টেড হতে পারে, আপনার ইউরিনে জ্বালা হতে পারে, আপনার ইউরিনে সেডিমেন্ট পড়তে পারে, ইউরিনে কিডনি স্টোন ফর্মেট হতে পারে, অনেক কিছু প্রবলেম আপনার কিন্তু ওখান থেকে প্রস্টেট প্রবলেম থেকে হতে পারে, এমন এই যে জায়গাটা আছে। এবং বহু মহিলাদের ক্ষেত্রে এই জায়গাটায় একটা প্রবলেমস আছে, সেটা কি হচ্ছে প্রস্টেট প্রবলেম নয়, সেখানে কিন্তু ভেজিনার প্রবলেম এসে যায়, অনেক সময় ভেজিনাতে সোয়েলিং এসে যায়, অনেক সময় ভেজিনাতে টিউমার ফর্মেশন হয়ে যায়, যার জন্য ইউরিন প্রপারলি হয় না, ইউরিন স্টোরেজ হতে আরম্ভ করে, বারবার ইউরিনে যেতে হয়, সেটাও কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেমস রয়েছে। সেইখান থেকেও আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন এই প্রবলেমস নিয়ে, তারা কিন্তু আজকে ডেফিনেটলি বলবে যে হ্যাঁ আমার প্রবলেমসটা বিশাল প্রবলেম ছিল, সেখান থেকে আমি আজকে সুস্থতা আছি। আচ্ছা, এবারে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে পাইলসের সমস্যা, যেটাতে আমার মনে হয় রঙ্গোলির আর একটা মাইলস্টোন ট্রিটমেন্ট প্রসিডিউর একদম আছে, পাইলস ফিশার ফিস্টুলা, এবং রিলেটেড উইথ কনস্টিপেশন। এটা তো একটা কনস্টিপেশনের পার্ট। অ্যাকচুয়ালি পাইলস ফিশার ফিস্টুলা যেটা আছে সেটাও কিন্তু আজকের একটা বড় রোগ। আজকে এটাকে বহু মানুষ হয়তো গুরুত্বই দেয় না, অতটা ভাবে যে ওটা কোনো প্রবলেমস নয়, ওটা তো হয়ে যাবে। কিন্তু আজকে সেই যে জায়গা থেকে আছে, রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন বা বহু বছর ধরে কষ্ট পাচ্ছেন, এরকম পেশেন্ট প্রচুর আছে যারা ভয়ের চোটেই হয়তো ট্রিটমেন্টই করেননি, বা ট্রিটমেন্ট করেছেন তার প্রপার রেজাল্ট পাননি। বহু মানুষ আছেন অপারেশন করেছেন, আবার 2 মাস পরে আবার সেটা ফিরে এসছে। তো প্রবলেমস মানুষের বিভিন্ন টাইপের আছে। তো আজকে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা পাইলস ফিশার ফিস্টুলা নিয়ে ট্রিটমেন্ট করেছেন, তারা কিন্তু আজকে ডেটে এটাই বলবে যে না আমি এখন ডেফিনেটলি ভালো আছি, সুস্থ আছি, আমার অনেক প্রবলেমস ছিল, আমার ব্লিডিং হতো, আমার ব্লিডিং হচ্ছে না, আমার সারাদিন ব্যথা থাকতো, আমার ব্যথা এখন থাকছে না, আজকে ভিতরে জ্বালা যন্ত্রণা হয়, সেটা আমার নেই এখন। তো অনেকভাবে এটা ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের এর প্রসিডিউরটাও একটুখানি ক্রিটিক্যাল আছে, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক ওটাকে সহজ করে দিয়েছে। সহজ এই জন্যই আছে যে মানুষ চটচট করে রেজাল্টটা দেখতে পারেন। যখনই মানুষ রেজাল্ট দেখেন তখনই মানুষের কনফিডেন্সটা বেড়ে যায়। আপনার প্রবলেমস আছে, আপনি যখন রেজাল্টটা পেতে আরম্ভ করবেন তখনই আপনার কনফিডেন্স বাড়বে। সেই কনফিডেন্সটা রঙ্গোলি আয়ুর্বেদিক ক্রিয়েট করেছে, মানে রেজাল্টটা দিতে পেরেছে, তখনই তো আপনি সুস্থ হতে পারছেন। আর এবারে আমরা আজকে আলোচনা যেটাতে আসবো সেটা হচ্ছে যে
আইবিএস এর প্রবলেম, মানে আমরা অ্যাকচুয়ালি এই যে আমরা শুরু আজকে করেছিলাম গ্যাস অ্যাসিডিটি, ওখান থেকেই মানুষের কনস্টিপেশনটা একটা পার্ট, এবং ওখান থেকেই পালস ফিশার ফিস্চুলা। আর আইবিএসটাও কিন্তু রিলেটেড উইথ আমাদের মানে কি বলবো, আমাদের ওই গাট হেলথ, মানে আমাদের পেটের ভেতরে পেটের প্রবলেম। আইবিএস এর প্রবলেম এটা আছে যে আইবিএস এ যাদের প্রবলেমস আছে তাদের সব থেকে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে যে ধীরে ধীরে করে ওয়েটটা রিডিউস হতে থাকে। সারাদিনে কতবার তাকে বাথরুম যেতে হবে সেটা ওনার জানা নেই। আজকে বহু মানুষ আছেন ঘরবন্দি হয়ে গেছেন, সারাদিনে 5 বার 6 বার 7 বার 8 বার আমাকে বাথরুম যেতে হচ্ছে, যখনই খাচ্ছি তখনই মনে হচ্ছে বাথরুম দৌড়াতে হচ্ছে। এই যে প্রবলেমসগুলো আছে এটা হচ্ছে আইবিএস এর প্রবলেম। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুজিত কুমার দত্ত ভবানীপুর। সুদীপ কুমার? সুজিত কুমার দত্ত ভবানীপুর। সুদীপ কুমার দত্ত ভবানী। হ্যাঁ বলুন, বয়স কত? বয়স 62। 52? 52? ফিমেল। বলুন, মানে প্রবলেম বলুন। হ্যাঁ, প্রবলেম হচ্ছে এই দাঁড়িয়ে কাজ ঠিক করতে পারে না, কোমরে ব্যথা, পায়ে ব্যথা। আচ্ছা, তারপরে বুক ধরপড় করে, ইউরিন করতে গেলে একটুখানি ইউরিনে মানে চাপ দিয়ে করতে হয়। অডিওটা না আস্তে আস্তে কমেই যাচ্ছে, মানে বন্ধের দিকে যাচ্ছে, একটু অডিওটাকে একটু বাড়াতে হবে, বক্সের অডিওটা। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আপনার প্রবলেম হচ্ছে আপনার পায়ে ব্যথা, তার সঙ্গে ইউরিনটাও অনেক স্লো। হ্যাঁ, আর কোথাও ব্যথা আছে? হাতে পায়ে ব্যথা ছাড়া কোমরে ব্যথা? কোমরে, কোমরে, হাঁটুতে ব্যথা, বুক ধরপড় করে। বুক ধরপড় করে। আপনার বয়স কত বললেন? 62। 62 বছর? আমার মিসেসের, নট মাই। আচ্ছা, আপনার মিসেসের 62 বছর বয়সে এই প্রবলেমগুলো, তাই তো? পুরো ঘেমে যাচ্ছে, খালি শুধু প্রচুর ঘেমে ঘাম। যাচ্ছে, বুক ধরপড় করছে, ঘেমে যাচ্ছে। আপনি সঙ্গে থাকুন। ঠিক আছে, এটার জন্য দেখুন এখানে আপনার যে প্রবলেমসগুলো আছে সেটা আরেকবার আপনাকে একটু হেল্প কেয়ারে একটা ফোন করে আপনাকে একটু ডিটেলিং করতে হবে। ওখানে আপনার যেমন বুক ধরপড় করছে সেটা কতটা কি প্রবলেমস আছে, তাতে শ্বাসকষ্ট হয় কি সেটা একটা জানার আছে। আপনার ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে কি না, যখনই বুক ধরপড় করে তখন ব্যথা করে কি না সেটা জানতে হবে। কোমরের ব্যথা আছে, কোমরের কোন জায়গাটা ব্যথা আছে, ডান দিক আছে, বাঁ দিক আছে, মাঝখানে আছে, কোথায় আছে। হাঁটুতে কোন হাঁটুতে ব্যথা আছে, ডান হাঁটু ব্যথা আছে, বাঁ হাঁটু ব্যথা, হাঁটুতে কোনো সোয়েলিং আছে কি না, হাঁটু মুড়তে কোনো অসুবিধা হয় কি, হাঁটুতে কোনো আওয়াজ করে কি। তো এই নানানবিধ আপনার প্রশ্ন এখানে থাকবে। সেই প্রশ্নটাকে আপনার রিকভারি মানে বলতে হবে, বললে পরে আপনার সেই ট্রিটমেন্ট চালু হবে। আশা করছি সেই সময় থেকে আপনি সুস্থতার রাস্তাটা দেখতে পাবেন। সেটাই রাঙ্গুলি আয়ুর্বেদিক আছে। এখন পর্যন্ত যারা এসছেন তারা সেই সাকসেসটা দেখতে পেয়েছেন। আশা করছি আপনার ওয়াইফের প্রবলেমসটা থেকেও আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আমার প্রবলেমসটা কমছে। আপনি এই যে নাম্বারটি রয়েছে না হেল্প কেয়ার বলে, দেখুন এই আমার হাতের নিচে নাম্বারগুলো রয়েছে 8420030505। এই নাম্বারে একবার ফোন করুন, ওরাই কিন্তু আপনাকে প্রপার গাইড করে দেবেন এবং আপনার স্ত্রীর সাথে তারা কমিউনিকেট করবেন, প্রচুর প্রশ্ন করে তার থেকে অনেক কিছু জানবেন, তারপরে মেডিসিন সাজেস্ট করে দেবেন। আমার মনে হয় আপনারা পরবর্তী দিনে ফোন করে বলবেন যে আপনারা ভালো আছেন। আপনারা সরাসরি কথা বলতে থাকুন। সরাসরি কথা বলার নাম্বার 6292242337, 6292242338, সরাসরি কথা বলার নাম্বার এটি। আমরা ছিলাম হচ্ছে আইবিএস নিয়ে কথাতে। আপনি বলছেন আইবিএসের তো সাইড এফেক্টস প্রচুর রয়েছে। সাইড এফেক্ট এটাই আছে যে প্রথম হচ্ছে যে আইবিএসের যে প্রবলেমসটা থাকে, একটা যেটা আমি বললাম বারবার বাথরুম যেতে হয় এবং ঘর বন্দি হয়ে যায়, এবং সে নিজেও জানে না যে কনস্টিপেশন হবে না লুজ মোশন হবে, লুজ মোশন হবে সেটাও জানা নেই, সে নিজেও জানে না আজকে কি হবে, বা সারাদিন কেমন যাবে সেটাও ওনারা জানতে পারেন না। আচ্ছা, এই করে করে কি হয়, মানুষ ঘরবন্দি হয়ে যাচ্ছে, প্রবলেমস আসছে, বহু মানুষের কর্মক্ষেত্র বন্ধ হয়ে গেছে, বাইরে যেতে পারছে না, কাজ করতে পারছে না, কনফিডেন্সটা হারিয়ে যাচ্ছে। তো আজকে এই যে প্রবলেমসগুলো আছে এগুলো হচ্ছে মেজর প্রবলেমস আইবিএসের। আজকে আইবিএসের প্রবলেম নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন, এক একটা পেশেন্ট এসছে, কেউ 25 বছরের প্রবলেম নিয়ে এসছে, কেউ 20 বছরের, কেউ 10 বছরের প্রবলেম নিয়ে এসছে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু আজকে ডেটে এই পজিটিভটা পেয়েছেন যে স্যার আমি এখন কিন্তু বাইরে বেরোতে পারছি, এই আমি সুস্থতা ফিরে পেয়েছি। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে একটা পথ দেখিয়েছে সুস্থ হওয়ার, খালি কথা নয়, সুস্থ হওয়ার পথটা
পাওয়াটাই কিন্তু সবথেকে বড় সাকসেস। আর এই যে কোল্ড অ্যালার্জি, এটা একটা কমন প্রবলেম এখন, আর এর সঙ্গে সিওপিডির যারা পেশেন্ট রয়েছেন তারা ভীষণভাবে ভুক্তভোগী। তাদের তো শ্বাসকষ্টের প্রবলেমটা এসে যায়। আজকে কোল্ড অ্যালার্জিতে একটা হয় যে 12 মাস একটা সর্দি কাশির একটা টেন্ডেন্সি থাকে। বহু পেশেন্ট আছে 10 বছর 12 বছর ধরে কষ্ট পাচ্ছে। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এইরকম পেশেন্টও যারা এসছেন তারাও আজকে একটাই কথা বলবে যে আমি এখন ভালো আছি। আজকে তার 12 মাসের সর্দি কাশি তার মিটছেই না। তো আজকে সেইখান থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে টার্নিং পয়েন্ট পেয়েছেন যে না আমি এখন ভালো হচ্ছে, কনফিডেন্সটা বেড়েছে। শ্বাসকষ্টের প্রবলেম ছিল, আমাকে ইনহেলার নিতে হচ্ছিলো সারাদিনে 2-3 করে। আমার আজকের ডেটে আমার ইনহেলারও লাগছে না, আমার কাশিটাও কমেছে, আমার সর্দিটা কমেছে, আমি সুস্থ লাইফ দেখতে পাচ্ছি। 10-12 বছরের সমস্যা যদি 2 মাস 3 মাস 4 মাস 5 মাসে কমানো যেতে পারে, 1 মাসের মধ্যে টার্নিং পয়েন্ট, 1 মাসের মধ্যে টার্নিং পয়েন্ট, এটা তো বিশাল বড় ব্যাপার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দিল্লি নয়ডা থেকে বলছি। হ্যাঁ, নাম কি? নাম কল্যাণী। কল্যাণী। বয়স কত? বয়স 74। দিদি বলুন। আমার হাঁটুতে, ডান হাঁটুতে খুব ব্যথা, পাটা ভারী ভারী লাগে, আর কোমরেও ডান সাইডে ব্যথা, ঘুমের থেকে উঠে হাঁটতে পারি না, খুব ব্যথা, মানে খুব যন্ত্রণা করে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যন্ত্রণা থাকে রাইট হ্যান্ড সাইডে কোমরে, রাইট সাইডের কোমরে ব্যথা, শুনতে করে পা ফেলতে পারেন না, আর বাঁ হাঁটুতে মারাত্মক যন্ত্রণা, পাটা ভারী হয়ে রয়েছে, আমি এইটুকুই শুনলাম। সাইডের হাঁটুতে ব্যথা, ঠিক আছে, ভারী ভারী লাগে, পাটা ভারী ভারী লাগে, হাঁটু মুড়ে বসতে পারি না, উঠতে পারি না। ঠিক আছে, আপনি যেটা করবেন, আপনি এখন ফোনটা রেখে দেবেন। পবনদা আপনাকে বলছেন যে আপনার ট্রিটমেন্টটা রাঙ্গুলি আয়ুর্বেদের হাত ধরে এগোবে কিনা, এবং তার জন্য আপনাকে আমি একটা নাম্বার বলছি, 8420030505। এই রিপিট, 8420030505। দেখবেন এখানে হেল্প কেয়ার নাম্বার বলে রয়েছে, ওই নাম্বারটি লেখা রয়েছে, আপনি একদম ফোন ওই করে নাম্বারে নেবেন। এখনই ইমিডিয়েটলি কল করুন। ফার্দার ডিটেলিং আপনার ওখানেই করে নেওয়া হবে এবং আপনার সমস্যার সমাধান পাবেন, এইটুকু প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। যে কষ্টটা পাচ্ছেন সেটা আপনি দেখবেন যে 1 মাসের মধ্যে অনেকটাই আপনার প্রবলেমটা কমেছে এবং আপনি সুস্থ অনুভব করতে আরম্ভ করবেন। আশা করছি না প্রবলেম হবে, কল এখনই করে নিন। আরেকটা সমস্যা, সেটা হচ্ছে পিরিয়ডসের প্রবলেম রিলেটেড উইথ পিসিওডি। দেখো, এই পিরিয়ডসের প্রবলেম যেটাও আছে, এটা মহিলাদের একটা কমন প্রবলেম। এখানেও বহু পেশেন্ট এসছে যারা, তাদের কি হচ্ছে যে পিরিয়ডস অনেক আগে পরে হয়, প্রতি মাসে প্রপারলি হচ্ছে না, কারো মাসে 2 বার হচ্ছে, কারো 2 মাস 3 মাসে 1 বার হচ্ছে, সেটা একটা প্রবলেম। তার সঙ্গে ক্লটিং যাওয়া, তার সঙ্গে ব্যাড স্মেলিং হওয়া, এই যে প্রবলেমসগুলো আছে, এই যে প্রবলেমস থেকে যারা এসছেন রাঙ্গুলিয়ার দিকে, আজকে প্রত্যেকে এই কথাটা বলবে যে না আমি এখন সুস্থ আছি, ভালো আছি, আমার প্রবলেমস থেকে আমি মুক্তি পেয়েছি। তার সঙ্গে যাদের পিসিওডির প্রবলেমস আছে, যাদের প্রচুর ব্যথা করে, পিরিয়ডসের টাইমে ব্যথা করে, এত ব্যথা করে যে মানুষ মেনটেন করতে পারে না, তার জন্য প্রচুর পেন কিলার ওষুধ খায় মানুষ, কোনোভাবে লাইফস্টাইলটাকে মেনটেন করা। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছে না, কোনো পেন কিলার খেতে হবে না, একদম চট করে লাস্ট ফোনটা নিয়ে নেবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, 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 হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। নাম বলুন, বয়স বলুন। আমি আমার মেয়ের জন্য বলবো। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 43। 43। কি হয়েছে মেয়ের? ওই মেয়ের একটু পেচ্ছাপ কম হচ্ছে, সেইটা একটু কম যাচ্ছে, আমি বহুত দিন খাই, সেই জন্য আমি একটু কথা বলতে চাই। আপনি পবনদার মেডিসিন নিয়েছেন? না না, আমি জীবনে একটু ওষুধ খাচ্ছি অনেক দিন ধরে। আমি তো সেটাই বলছি, পবনদার রাঙ্গুলির মেডিসিন আপনি নিয়েছেন, আপনি নিজে ভালো আছেন, সেই জন্য মেয়ের আজকে তো মেয়ের একটা ব্যাপার আমাকে বলে দেন, এটা একটু। ঠিক আছে, শুনতে থাকুন, আজ সময় একদমই নেই, বলে দিন। কি প্রবলেম? মানে ইউটিআই প্রবলেম, ওনার মেয়ের ইউরিনের প্রবলেম। ইউটিআই প্রবলেমস আছে, কোনো অসুবিধা নেই, আপনি সেখান থেকেও সুস্থ হবেন, এইটুকু আপনাকে প্রতিশ্রুতি এখনই দিলাম। বাকিটা আপনি একটু হেল্প কেয়ারে ফোন করে দিন, আজকে টাইম শেষ হয়ে এসছে, তা আপনাকে ওখানে বাকি আমরা প্রশ্নটাকে ডিটেলিং করে নেব, করে নিয়ে ট্রিটমেন্ট চালু হবে, আপনার মেয়েও সুস্থ হবে, এইটুকু প্রতিশ্রুতি এখনই দিলাম।
আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন পবন আগরওয়ালের অনুষ্ঠান, রাগুলি আয়ুর্বেদের অনুষ্ঠান। 8420030505 তাদের হেল্প কেয়ার নাম্বার। অনেক ধন্যবাদ পবনদা। প্রতি সোম, বুধ এবং শনিবারের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। নমস্কার।